আর পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন। যুদ্ধের প্রস্তুতিতে হাইওয়ে থেকেই যুদ্ধ বিমানের টেক অফ। রাফাল, মিরাজ, জাগুয়ারের শক্তি প্রদর্শন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গা এক্সপ্রেসওয়ে 3.5 কিলোমিটারের নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ প্রস্তুত করা হয়েছে। একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতি। এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর তারপরেই বিতর্কের সূত্রপাত। একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে, আর অর্জুন সিংও কটাক্ষ করেছিলেন। আর তাই অর্জুন সিংকে নিয়ে আক্রমণাত্মক দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উনি উচ্ছিষ্ট খেতেন, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁটো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন, হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। আর অর্জুন সিং তিনি দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, শুনুন। উনি এক্সপোজ হয়েছেন, এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে, আমাদের সিনিয়র নেতৃত্বকে বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন, যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। নালে একটা কথা বলুন, 21 সালে অত লোক খুন হলো, বাড়ি ছাড়া হলো, দিলীপ ঘোষকে কে বাড়ি ছাড়া করেছে বা দিলীপ ঘোষের উপরে কে হামলা করেছে? পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএর প্রাথমিক রিপোর্টে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আইএসআই এর মদতে লস্কর-ই তৈবার সদর দপ্তরে পেহেলগাঁও হামলার ছক, এরকমই এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, আইএসআই ও পাকিস্তান সেনা ষড়যন্ত্র করে হামলা চালায়। এনআইএ সূত্রে আরও খবর, পাকিস্তানের নির্দেশেই হামলা করা হয় এবং বেতাব ভ্যালিতে পেহেলগাঁও হামলার অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা, এরকমই এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো, পেহেলগাম কাণ্ডের পরে 11 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা জানি যে গতকালকে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি ঘটনাস্থলে যান এবং তারপরে তিনি সেখান থেকে নেমে আসেন সিআরপিএফ ক্যাম্পে। তিনি বেশ কিছুক্ষণ মিটিংও করেন এবং তারপরে তিনি বেরিয়ে যান। তারপরে কিন্তু এনআইএর সূত্রে যেটা আমরা জানতে পারছি, এবং আজকেও এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যাতে পরিষ্কার বলা আছে যে এই গোটা ঘটনার নেপথ্যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা বড় ভূমিকা রয়েছে।